পাবলিক ডিসাইড করবে না কাকে ভোট দেবেন কাকে না দেবেন। আপনি এরকমও শুনেছেন বিজেপি কে ভোট দিয়েছেন তোমাকে এই সুবিধা পাবেন না। এত ভালো ভালো কাজ করেছেন, এত ভালো ভালো প্রকল্প দিয়েছেন, এত ভালো ভালো আপনি ডেভেলপমেন্ট করেছেন, তো ফির আপনার ভয় কেন? 5 বছর থেকে তো পুরো রাজ্যকে কোথায় নিয়ে গেছে এখানে মানুষ সব জানে। আপনি যখন এরকম ওয়ার্ডস ইউজ করবেন একটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য, প্রেসিডেন্ট একবার কি 1000 বার আসবে, আপনাকে 1000 বার অ্যাজ এ প্রোটোকল আপনাকে সম্মান করতে হবে। তবে আপনার লিডার এরকম করবে তো আপনিও ওরকমই ব্যবহার করবে। তো আমি ছোটবেলা থেকে যেরকম দেখেছেন এখানে মানুষ যত এডুকেটেড থাকে, যত কালচার, যত এখানে হেরিটেজ আছে, আমি অন্য জগৎ দেখেনি ওরকম। আর এরকম আজকে জগৎ চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে কালচার ডে বাই ডে আমার কালচার পিছনে চলে যাচ্ছে, শেষ হচ্ছে। অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ম্যাডাম দ্রৌপদী মুর্মু জি এসেছে। আপনি জানেন প্রেসিডেন্ট কাকে বলা যায়? দেশের প্রেসিডেন্ট ওর কি সম্মান হয়, মিন্স পুরো দেশকে রিপ্রেজেন্ট করে, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। আর একটা এই তো আপনার একটা পোস্টে ব্যাপার হয়ে গেছে, একটা অ্যাজ এ হিউম্যান বিনও এত ভালো মহিলা আছে, এত ভালো। আপনি আপনি যব বায়োগ্রাফি যব দেখবেন, মহিলা নিজের জীবনে খুব সংঘর্ষ করেছে। বিং অ্যাজ এ from very childhood or being from a very হয় না SC ST কাজ থেকে বিলং করে, মিন্স এত সংঘর্ষ করে এত লোককে হেল্প করেছেন। ওরকম মহিলাকে কত সম্মান করা যায়, এই সবাই একটা অ্যাজ এ হিউম্যান বিং সবাইকে মনে রাখতে হয়। লেকিন আমার রাজ্যে আমার যে অনারেবল সিএম আছে এরকম বিহেভ করছে, এরকম মিন্স বলা যায়, দেখুন আপনি সিএম আছে ঠিক আছে, আপনি অ্যাজ এ মহিলা আছে ঠিক আছে, লেকিন সবচেয়ে বড় ব্যাপার আছে আপনি একটা রাজ্যকে প্রেজেন্ট করছে। আপনি যখন এরকম ওয়ার্ডস ইউজ করবেন একটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য, তো আপনি ভাবছে কালকে এখান থেকে লোক যব ওদের স্টেটে যাবে কাজের জন্য আর কিছু ব্যাপারের জন্য, আপনার তো ছেড়ে দিন, আপনারা তো মুখের সামনে কেউ কিছু বলতে পারবেন, আপনি সিএম আছে, আপনি একটা প্রোটোকল মধ্যে যায়, ঠিক আছে, আপনার জেড সিকিউরিটি থাকে, জেড প্লাস সিকিউরিটি থাকে, আপনার তো কেউ এরকম ক্ষমতা নেই কি আপনারও কিছু বলতে পারবে। লেকিন একটা কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল জব ওদের স্টেটে গিয়ে जब বলবে কি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, আর ওখানে जब লোক বলবেন আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, ওখানে যেখানে ও মহিলা থাকে, যে সিএম আছে, যে একটাও জানে না কি করে বিহেভ করতে, কি করে মানুষকে রেসপেক্ট করতে, ওরকম রাজ্য থেকে আপনি এসেছেন, তো আপনি বলুন কি সম্মান আপনি পাচ্ছে আপনি, আর আপনার জন্য এখানে মানুষ যে থাকে ও কি সম্মান পাচ্ছে? কেন যেরকম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছে ওরকম সিএম অফ ওয়েস্ট বেঙ্গলও আছে, ম্যাডামও একটা সম্মান আছে, সিএমও ম্যাডামকে একটা সম্মান আছে। তো আপনার সিএম জন্য কেউ বাইরে গিয়ে এরকম বলবে আপনারও খারাপ লাগবে, লেকিন বলা যায় না जब আমি আপনাকে রেসপেক্ট দেবে তো আপনি নিশ্চয়ই আমাকে রেসপেক্ট দেবেন। আমি হতে পারে আমি বড় ফাদারের ছেলে আছে, তো কি মিন্স আমারই একটা রেসপেক্ট আছে, আপনার রেসপেক্ট নেই, বিং এজ এ হিউম্যান বিং আপনার কিছু নেই। তো আমি একটাই কথা বলতে চাই এই ব্যাপারে কি সিএম একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করে, সিএম কে ভালো করে মিন্স চিন্তা ভাবনা রাখতে হবে কি মানুষকে কি করে রেসপেক্ট করা যায়, নিজের সিনিয়র যে লিডার হয় ওকে কি করে রেসপেক্ট করা যায়। আর প্রেসিডেন্ট একবার কি 1000 বার আসবে, আপনাকে 1000 বার অ্যাজ এ প্রোটোকল আপনাকে সম্মান করতে হবে। কি আমার বিধানসভায় সিএম আসবে, এখানে তো ওরকম কালচার তো আইন এরকম কালচার তো নেই কি সিএম আসলে একটা হয় না অপোনেন্ট যে এমএলএ হয় या অপোনেন্ট লিডার যে হয় ওকে ডাকা যায়। লেকিন
যে সময় ডাকা যাবে নিশ্চয়ই আমিও আমার সিএম কে দেখলে যা পার্টি করে, টিএমসি পার্টি করে, সিপিএম পার্টি করে, কংগ্রেস পার্টি করে, আমি বিজেপি করে, আমার সবচেয়ে প্রথম ব্যাপার আছে রেসপেক্ট করা। ওই এইরকম আমি এখানে দেখে এত দিনের মধ্যে তো আমি দেখেনি। কেন, বিং অ্যাজ এ ইয়াংস্টার, যা আমার সিনিয়র করবে আমার ইয়াংস্টারও ওরকম দেখবে আর শিখবে। আর কালকে আমি যেরকম শিখবে, আমি আমার ছেলে মেয়েকেও ওরকমই গাইড করবে, আমার ছেলে মেয়ে আমাকে দেখে ওরকম শিখবে। তো এ তো সত্যি বলা যায় বাজে হয়েছে, যা হয়েছে এরকম হওয়া উচিত ছিল না। নিশ্চয়ই শিখবে, নিশ্চয়ই শিখবে। যখন আপনার লিডার এরকম করবে তো আপনিও ওরকমই ব্যবহার করবে। আমি বলবো না কি সবাই এমএলএ যে আছে সবাই এমএলএ খারাপ আছে, সবাই এমএলএ সবাই নেতা ওরকম বিহেভ করে, লেকিন একটা লিডারকে এরকম বিহেভ করা উচিত নেই। কেন, মা বাবাও বলে কি সবচেয়ে প্রথম ব্যাপার আছে আপনি পড়াশোনা কম করো ঠিক আছে, লেকিন বিহেভ কি করতে হয় মানুষ সঙ্গে এরকম শেখা দরকার আছে। আর বিং আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে বিহেভ এরকম বাজে কথা হবে তো কেউ ভালো চোখে একে নিয়ে যাবে না, কেউ দেখবে না এরকম। কেন, আমার থেকে প্রচুর সিনিয়র আছে, আমি প্রচুর অ্যাজ এ মহিলা আর অ্যাজ এ ফাইটার ওমেন আমি রেসপেক্ট করে, খুব সংঘর্ষ করে ও জগৎ পেয়েছে, লেকিন জগৎ পাওয়া পরে মানুষ এরকম বিহেভ করবে, এরকম মিসবিহেভ আমি কখনো ভাবেনি। কেন, আমি তো কখনো এরকম করবে না কারো সঙ্গে। কেন, যেরকম আপনি করবে আপনার সঙ্গেও সেম ওরকম বিহেভ হবে। কালকে এখানে আমার অনারেবল সিএম গেলে দিল্লি, আর দিল্লির মধ্যে এরকম বিহেভ হবে তো ফির ও এখানে এসে চিৎকার করবে কি আমার সঙ্গে এরকম খারাপ বিহেভ হয়েছে। তো আপনিও তো খারাপ করছে, তো আপনার সঙ্গেও খারাপ হবে, নিশ্চয়ই হবে। হতে পারে আজকে আপনি ক্ষমতায় আছে, কালকে ক্ষমতায় না থাকবে তো দেখবে যে আপনার সঙ্গে আজকে ঘুরছে, যে আপনার সঙ্গে আপনি যেরকম করছে ওরকম সেম বিহেভ করছে, কালকে দেখবে আপনার ক্ষমতা না থাকলে ও আপনার সঙ্গে মিসবিহেভ করবে। আর এরকম যা আমি কথা যা বলছে ও সেম বলবে কি আপনি আমাকে কি শিখাবে বিহেভের ব্যাপারে, আপনি তো নিজেই খারাপ বিহেভ করে সবাই সঙ্গে, বলতেই পারে। নিশ্চয়ই হচ্ছে। কেন কি আমি ছোটবেলা থেকে, আমি তো এখানেই ব্রন এন্ড ব্রট আপ হয়েছে, আমার তো 4th জেনারেশন এখানে আছে, মিনস আমি 4th জেনারেশন বলতে পারবে। তো আমি ছোটবেলা থেকে যেরকম দেখেছেন এখানে মানুষ যত এডুকেটেড থাকে, যত কালচার, যত এখানে হেরিটেজ আছে, আমি অন্য জগৎ দেখেনি ওরকম। আর এরকম আজকে জগৎ চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে কালচার ডে বাই ডে আমার কালচার পিছনে চলে যাচ্ছে, শেষ হচ্ছে, যাকে বাঁচাবা দরকার আছে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কি একেবারে বিরক্ত? নিশ্চয়ই বিরক্ত আছে। যেরকম বলা যায় যে ভালো লোক যে হয় না, ভালো লোক দেখবে ভালো চোখে, এরকম যা হয়েছে ওকে কখনো ভালো চোখে দেখবে না। খারাপ লোক হতে পারে কি আজকে আপনার থেকে আমার বেনিফিট আছে তো আপনাকে খুশ করার জন্য আমি বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক, খুব ভালো বলেছেন, খুব ভালো করেছেন, লেকিন কালকে ওরকমই লোক আপনাকে, যে সময় খারাপ হয় ওরকমই লোক আপনাকে উল্টো পুল্টো বলবে কি আপনার জন্য আজকে আমার এইরকম পরিস্থিতি চলে এসেছে। আমি ফিউচারে কি হবে কি না হবে আমি আগে থেকে বলতে পারবে, লেকিন যা হবে এবার কিছু না কিছু তো পরিবর্তন হবে। মানুষ এখন ডিসাইড করে নিয়েছে, শুধু বলতে চায় না, কেন মানুষও ভয় করে কি বললে হতে পারে আমাকে ফলস কেস দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেবে, এই জন্য মানুষ কিছু বলতে চায় না। এতদিন থেকে দিদি তো নিজেই চালাচ্ছিল, কি করেছেন আপনার সবাই জানে। 5 বছর থেকে তো পুরো রাজ্যকে কোথায় নিয়ে গেছে এখানে মানুষ সব জানে। তো সেন্ট্রাল ফোর্স তো শুধু ইলেকশন কমিশনের অর্ডারের মধ্যে এসেছে, কিছুদিন পরে আপনি দেখবে কোড অফ কন্ডাক্ট লেগে যাবে। তো এই জন্য কিছু না কিছু চিন্তা ভাবনা করা পরেই ইলেকশন কমিশন অর্ডার দিয়েছে। তো ফির
ইলেকশন কমিশনারের ডিসিশনের উপরে তো কেউ কিছু বলতে পারবে না, কেউ নেই, কেন ওর তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, ওর পাশে ক্ষমতা আছে, ও ডিসিশন নিতেই পারে। আর আপনাকে মেনে নিয়ে চলতেই হবে, আপনাকে সবাইকে মেনে নিয়ে চলতে হবে। এই মেন কোশ্চেন আমিও বলতে চাই কি এত দিনের মধ্যে যখন আপনি এত ভালো ভালো কাজ করেছেন, এত ভালো ভালো প্রকল্প দিয়েছেন, এত ভালো ভালো আপনি ডেভেলপমেন্ট করেছেন, তো ফির আপনার ভয় কেন? আমি তো আমার বিধানসভার মধ্যে আমি কখনো ভয় খাই না। আমি তো দেখবি আমার অপোনেন্টও যে আছে না, যে টিএমসি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, ও কাজ কিছু কিছু ভালো করতে চায় লোকের জন্য, আমি কখনো গিয়ে বাধা দেয় না। আমি বলছি হেলদি কম্পিটিশন সবসময় দরকার আছে। আমার অপোনেন্ট কিছু ভালো করবে, আমি ওর থেকে শিখবে, এর থেকে আমি ভালো কি করতে পারবে। আমি কিছু ভালো করলে আমার অপোনেন্ট শিখবে কি এর থেকে ভালো কি করা যায়। কম্পিটিশন, হেলদি কম্পিটিশন সবসময় দরকার আছে। একটা একটা জগৎকে ভালো ডেভেলপ করার জন্য পজিটিভ মাইন্ড না থাকলে আপনি কখনো কিছু ভালো করতে পারবেন না। শুধু আমি ভালো করবে আর কেউকে ভালো করতে দেবে না, এরকম তো হয় না না। হেলদি কম্পিটিশন তো নিশ্চয়ই দরকার আছে। আপনি নিজেই বলে কি ডেমোক্রেসি, ডেমোক্রেসি আছে আমার দেশে, ডেমোক্রেসি, তো ডেমোক্রেসির মধ্যে তো আপনি সবাইকে ফ্রি ছেড়ে দিন, করতে দিন কাজকে। আলটিমেটলি তো বেনিফিট কাকে হবে? মানুষকে হবে। আমি কিছু করলে মানুষকে বেনিফিট হবে, আমার যে অপোনেন্ট আছে টিএমসি পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, কিছু করলে মানুষকে বেনিফিট হবে, তো মানুষকে বেনিফিট হতে দিন। আমার এখানে 2 লাখ লোক আছে, মোর দেন 2 লাখ পিপল আছে। আমি ভাববেন সবাইকে আমি দিতে পারবে, আমি হেল্প করতে পারবে, ইম্পসিবল আছে। আমি ভগবান নেই কি আমি সবাইকে ফুলফিল করতে পারবে। তো আমার যে অপোনেন্ট আছে কিছু সাপোর্ট করছে, মানুষকে কিছু হেল্প করছে, তো খারাপ কি আছে, করতে দিন। আলটিমেটলি তো আমার লোককে বেনিফিট হচ্ছে। আর পাবলিক ডিসাইড করবে না কাকে ভোট দেবেন কাকে না দেবেন। আপনি এরকমও শুনেছেন বিজেপি কে ভোট দিয়েছেন, তোমাকে এই সুবিধা পাবেন না, তোমার এই অ্যাপ্লিকেশন সাইন করবেন না। এরকম কালচার আপনি রেডি করবে, তো কালকে আপনিও ভাবুন কখনো আপনারও অপোনেন্টে যাবে, আপনারও সঙ্গে এর সেম ব্যবহার হবে, তো ফির আপনার কি কত গায়ে লাগবে আপনি ভাবুন। তো ভালো কিছু বিং এজ এ সিনিয়র লিডার আপনি ভালো কিছু মানুষকে মেসেজ দিন, কি মানুষও থেকে আপনি ভালো কিছু মেসেজ পাবেন, আপনাকে ভালো চোখে দেখবে মানুষ, আর ভাববে কি না লিডার হবে তো এরকমই লিডার হবে। ভাটপাড়া উন্নয়নও সত্যি বলা যায় আমি তো নিজেই এক্সপেক্ট করে কি আমি যা আমার এক্সপেকটেশন ছিল ওরকম আমি কাজ করতে পারিনি। আমার এক্সপেকটেশন প্রচুর হাই আছে, কেন আমি বাইরে পড়াশোনা করেছে, বাইরে ছিল, বাইরে যেরকম কালচার দেখেছে, ডেভেলপমেন্ট দেখেছে, ওরকম ডেভেলপমেন্ট আমি চাই আমার ভাটপাড়ার মধ্যে। লেকিন সরকার না, আমার সরকার নেই, ইভেন যা সরকার আছে ও আমাকে ওরকম সাপোর্ট করে না। তো আমি এমএলএ ফান্ড থেকে প্রচুর কিছু হেল্প করেছেন, আমার এমএলএ লেড থেকে প্রচুর স্কুলকে আমি কম্পিউটার দিয়েছে, হয় না ভালো পিউরিফায়ার মেশিন দিয়েছে, ওয়াটার পিউরিফায়ার, সোলার দিয়েছে, ইভেন স্মার্ট ক্লাস জন্য আমি প্রচুর কিছু করেছে, ফান্ড দিয়েছে যা ও নিজে স্কুলকে ডেভেলপ করে নেবে, মিনস ইনফ্রাস্ট্রাকচারকে একটা ভালো করতে পারবে। এরকম প্রচুর, হসপিটালকে 2টো মেশিন দিয়েছে, এক্স রে মেশিন, ইউএসজি মেশিন। তো প্রচুর এরকম কিছু আছে আমার নিজে ক্যালেন্ডার মধ্যে যা আমি রেডি করেছি, ওখানে প্রচুর কিছু আমি আপনি দেখতে পারবেন, ওখানে প্রচুর কিছু আছে। সেগুলো মানুষের কাছে পৌঁছাবে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পৌঁছা। আর পার্সোনাল যা আমার পার্সোনাল আমার যে আমার থেকে যা হেল্প হয়, কেউকে শাদি বাড়ির মধ্যে আমি হেল্প করে দেয়, কেউ ডেথ হয়ে যায় ওখানে আমি হেল্প করে দেয়, কেউকে এডুকেশনের মধ্যে হেল্প করে দেয়, কেউকে হেলথের মধ্যে হেল্প করে দেয়, যা পার্সোনাল কিছু হয়। আর প্রচুর লোকে এমসে আসা পড়ে, মিনস আমি এর জন্য আমি আমার প্রাইম মিনিস্টারকে আমি থ্যাংক ইউ বলবেন কি এমস এসেছে, এমসে আসা পড়ে আমি প্রচুর লোকে এমসে ট্রিটমেন্ট করে দিয়েছে। ইভেন চিত্তরঞ্জন যে ক্যান্সার স্পেশালিস্ট হসপিটাল আছে ওখানেও প্রচুর লোকে ট্রিটমেন্ট আমার মিনস আমি সাপোর্ট করেছে।
সাপোর্ট কি করবে, আমি বাস একটা রাস্তায় কি করে আপনাকে যেতে হবে, কি করতে হবে, কি আপনার ট্রিটমেন্ট হতে পারবে, তো ওরকম প্রচুর কিছু কাজ করেছেন আমি। মানুষ মানুষ কি করবে কি না করবে মানুষ থেকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমি আমার মুখ থেকে কেন বলবে কি আমি আমি আমাকেই ভোট দিন, আমি ভালো লোক আছে, আমার থেকে ভালো কেউ নেই, এ মানুষ ডিসাইড করলে ভালো হবে।